আল্লাহর ভালোবাসা এক অসীম ও অতুলনীয় বিষয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী সৃষ্টির প্রতি স্রষ্টার এই মমত্ববোধ ভাষায় প্রকাশ করা কঠিন, তবে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এর গভীরতা কিছুটা আঁচ করতে পারি। ১ মায়ের ভালোবাসার চেয়েও বেশি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে এক মাকে তার হারানো সন্তান ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরতে দেখে সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবীরা বললেন, না। আল্লাহ তার বান্দাদের প্রতি এই মায়ের চেয়েও অনেক বেশি দয়ালু ও মমতাময়। সহি বুখারী। ২ তাওবায় আল্লাহর খুশি। মানুষ যখন ভুল করে আবার আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তখন আল্লাহ এতটাই খুশি হন যা কল্পনা করা যায় না। হাদিসে এসেছে, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট, যেটিতে খাবার ও পানি ছিল, ফিরে পেলে একজন মানুষ যতটা খুশি হয়, বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। ৩ কাছে আসার আগ্রহ। একটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুহাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। ৪ গুনাহর চেয়ে রহমত বড়। আল্লাহর দয়া তার রাগের চেয়ে অনেক বেশি। তিনি বলেছেন, আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রেখেছে। আমরা যদি পাহাড় সমান গুনাহ নিয়ে তার কাছে যাই, আর তিনি যদি ক্ষমা করার ফয়সালা করেন, তবে সেই গুনাহ সাগরের ফেনার মতো মিলিয়ে যায়। ৫ সুযোগ ও নেয়ামত। আমরা প্রতিনিয়ত তার অবাধ্য হওয়া সত্ত্বেও তিনি আমাদের শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দেন না, রিজিক কেড়ে নেন না। বরং তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করেন এই শোনার জন্য, কে আছো ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহর ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভর করে না। তিনি আমাদের সৃষ্টি করেছেন বলেই আমাদের ভালোবাসেন। আমরা কেবল তার দিকে ফেরার একটি কদম দিলেই তিনি আমাদের